হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনারা টিন কিভাবে খুলবেন, অনেকে কিন্তু টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে, তো এই কারণে আজকে আপনাদের টিন সার্টিফিকেট কিভাবে খুলবেন সেইটা আজকে দেখাবো। তো অনেকে টিন সার্টিফিকেট খোলার জন্য দেখা যায় যে কম্পিউটার দোকানে যান, সেক্ষেত্রে কম্পিউটার দোকানে আমার এক বন্ধুর যা টিন সার্টিফিকেট খোলার জন্য 2000 টাকাও নেওয়া হয়েছে। তো এটা কিন্তু আসলে খুব দুঃখজনক, কারণ একটা টিন সার্টিফিকেট খুলতে আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনি নিজের মোবাইল ফোন থেকে আপনি ঘরে বসে, আপনার যদি এরকম একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, আপনি সেটা দিয়ে আপনার টিন সার্টিফিকেটটা খুলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কোনো কম্পিউটার দোকানে আপনার টাকা দিতে হবে না, আপনি নিজেই খুলতে পারবেন এবং টিন সার্টিফিকেট নিজেই ডাউনলোড করতে পারবেন। তো পুরো প্রসেসটা আজকে আপনাদের দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে টিন সার্টিফিকেট খুলতে হয়। তো আমাদের ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মতো যারা টিন সার্টিফিকেট খুলতে চায় তাদের সাথে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রথম আপনারা গুগলে চলে যাবেন, গুগলে এখানে গিয়ে আপনারা সার্চ করবেন ই10 লিখে সার্চ করবেন। এরপরে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন, এখানে সকল কিছু এখানে দেখতে পাবেন। প্রথমে আপনার হোম আছে, লগ ইন আছে, রেজিস্টার আছে। তো আমরা যেহেতু প্রথমে খুলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ফর্ম দিবে, এই ফর্মটা প্রথমে আমাদের পূরণ করতে হবে। তো এখানে আমরা ফর্মটি পূরণ করব। দেখুন যে, তো প্রথমে আমাদের একটা ইউজার আইডি দিতে হবে। তো এটা আপনার নাম অনুসারে দিতে পারেন, নামের সাথে কিছু সংখ্যা দিতে পারেন, তাহলে ভালো হবে। তো ইউজার আইডিটি অবশ্যই আপনি নোটপ্যাডে লিখে রাখবেন, পাসওয়ার্ড, যাতে পরবর্তীতে ভুলে না যান, কারণ এটা লগ ইনের সময় আপনার প্রয়োজন পড়বে। তো এখন আমি প্রথমে এগুলা পূরণ করতেছি। তারপর আপনাদের প্রথমে ইউজার আইডি দিবেন, এরপরে পাসওয়ার্ড দিবেন, এবার পাসওয়ার্ডটা আবার দিবেন। এরপরে পরবর্তীতে কিছু করা লাগলে সেগুলো আমি দিচ্ছি। এখানে আপনাদের সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেনে আপনি যে কোনো এখানে দিতে পারেন, যেমন এখানে ভিলেজ আছে, হোয়াট ইজ ইউর ফেভারিট টিচার, হোয়াট ইজ ইউর পেট নেম, হোয়াট ইজ ইউর নেম ফেভারিট সিঙ্গার, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আদার্স, তারপরে হোয়াট ইজ ইউর চাইল্ড নেম। তো এগুলার একটা কোশ্চেন আপনি সিলেক্ট করবেন, অ্যান্সারটা নিচে লিখে দেবেন, কারণ আপনার অ্যাকাউন্ট যদি কখনো ব্লক হয়ে যায় তখন কিন্তু এই কোশ্চেনটাই আপনাকে করা হবে এবং সেই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর আপনাকে দিতে হবে। তো এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে হলো কান্ট্রি, এরপরে হলো নাম্বার, মোবাইল নাম্বার। এটা অবশ্যই আপনার নিজের এনআইডি দ্বারা রেজিস্টারকৃত নাম্বার অবশ্যই দিবেন, না হলে কিন্তু বিশাল একটা বিপদে আপনারা বা সমস্যায় কিন্তু পড়ে যাবেন। পরবর্তীতে কিন্তু রিটার্ন দাখিল করতে পারবেন না নিজের নামে মোবাইল নাম্বার যদি রেজিস্টার না হয়। তো এরপরে এখানে আমি সকল কিছু, এবারে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে এরপরে আপনি এই যে ভেরিফিকেশন এইটা দেওয়ার পরে, তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি সকল কিছু পূরণ করতেছি। এখানে কিন্তু আমি সবগুলা পূরণ করে ফেলেছি। তো এগুলা আমি সিকিউরিটি ইস্যুর কারণে, ইউটিউব সিকিউরিটি ইস্যুর কারণে সবকিছু হাইড করা থাকবে। তো এখান থেকে আপনারা সবকিছু এখানে যেভাবে বলেছি সেইভাবে বসিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, আপনি এই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। তো এখন আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, কারণ আপনারা মোবাইল স্ক্রিন থেকে আপনারা বুঝতে পেরেছেন, তো সেমভাবে আপনারা কাজগুলো করবেন। তো ওটিপি বসানো হয়ে গেলে আমরা অ্যাক্টিভেশন অপশন যে আছে এখানে ক্লিক করব। তো এখন এখানে আসার পরে এরপরে আপনাদের দেখুন যে বলতেছে রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে, আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেখা যাবে। এরপরে আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এরপরে এরকম একটা পাবেন। এখন আপনাকে আপনার যে আইডেন্টিটি সেটা আপনাকে করতে হবে। তো এখান থেকে দেখুন যে ফর টিন রেজিস্ট্রেশন ফর ক্লিক হেয়ার, এই যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনার যে টিন পারপাস সেটা দিবেন। ডিক্লেয়ার ট্যাক্সেবল ইনকাম, আপনার যদি ট্যাক্সেবল ইনকাম যদি থাকে সেক্ষেত্রে এটা দিবেন। অপটেন ক্রেডিট কার্ডের জন্য অনেকে করে, সেক্ষেত্রে ক্রেডিট কার্ড দিবেন। আদার্স দিবেন। আর সেলিং ল্যান্ড অনেকে জমি বিক্রির জন্য দিবেন, তো আমি আদার্স দিচ্ছি। টিন অ্যাপ্লাইং ফর, এখানে দেখুন যে ইন্ডিভিজুয়াল, অনেকে ইন্ডিভিজুয়াল ফরেন, এখানে পার্টনারশিপ। তো এখানে আপনারা যেটি, তো এখানে যেটা যে টিনটি করবো এটা হলো ইন্ডিভিজুয়াল। এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি থাকলে এটা সিলেক্ট করবেন। এরপরে ইনকাম ক্যাটাগরি, এখানে দেখুন যে সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স। তো এখান থেকে আপনি যেটা আপনার যদি প্রফেশন থাকে দিবেন, বিজনেস দিলে দিবেন, এবারে আদার্স দিবেন। তো এখানে এটা আদার্স দিয়ে দিচ্ছি। এরপরে আপনার ডিস্ট্রিক্ট ইনকাম, যে আপনার যে ইনকাম সেটা কোন ডিস্ট্রিক্টে হচ্ছে ডিস্ট্রিক্টটা লিখে দিবেন। তো এখানে আমি প্রার্থীর ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে হলো প্রার্থী কিভাবে সে ইনকামটা করে সেইটা এখান থেকে করবেন। ইনকাম ফর এগ্রিকালচার এবং ইনকাম ফর বিজনেস, ইনকাম ফর এমপ্লয়িজ, ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফর আদার সোর্স, ইনকাম ফর, তো এখান থেকে ইনকাম ফর আদার সোর্স, এখান থেকে অনেকে
সার্ভেন্ট ইনকাম করে ফাইন্যান্সিয়াল আপনার যেটা আছে তো সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ইনকাম ফর আদার সোর্স এটা দিয়ে দিচ্ছি। তো প্রার্থী ইনকাম করে টিউশন থেকে, প্রাইভেট পড়িয়ে তার ইনকাম হয়, তো এই প্রাইভেট পড়িয়ে ইনকাম হয় এই জন্য এটা সিলেক্ট করলাম। তো এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে, এরপরে আপনার লোকেশন এখান থেকে দিতে হবে। তো এটা পিরোজপুর সিভিল ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট। এরপরে যে নেক্সট যে অপশনটি আছে এইখানে আমরা ক্লিক করব। আপনার করদাতার নাম দিতে হবে কি হচ্ছে জাতীয় পত্রের পরিচয় অনুসারে। প্রার্থীর যে জেন্ডার আছে জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে এনআইডি নাম্বারটি দিতে হবে। এরপরে তার জন্ম তারিখটি দিতে হবে এনআইডি অনুসারে। এরপরে ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে। এরপরে স্বামী স্ত্রী যদি থাকে সেক্ষেত্রে দিবে, যদি সে ছেলে হয় তাহলে স্ত্রীর নাম, আর যদি মেয়ে হয় তাহলে স্বামীর নাম দিবে। যদি না থাকে এটা ম্যান্ডেটরি না, এই যে যেগুলো দেখুন যে রেড কালার আছে এইগুলো ম্যান্ডেটরি দিতে হবে। এবার তার মোবাইল নাম্বারটি অটো সিলেক্ট আছে, সমস্যা নেই। এরপরে এইগুলো ফ্যাক্স দিলে ভালো, থাকলে দিবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে ইমেল অ্যাড্রেস অটো সিলেক্ট করা আছে যেহেতু আমরা প্রথম পেজে দিয়েছি। এরপরে হলো এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, এখানে হলো আপনার যে অ্যাড্রেস সেটি দিতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট দিতে হবে। এখান থেকে তার ডিস্ট্রিক্টটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে বাকিগুলো পূরণ করে নিব। তো এখন আমি বাকিগুলো পূরণ করে ফেলি একে একে। তো এগুলো একটু ব্লার করা থাকবে কারণ এগুলা ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে ধরে ফেলে, যদি এই জন্য এগুলো ব্লার করা থাকবে। তো এখানে কিন্তু আমি সবকিছু পূরণ করে ফেলেছি। এরপরে এখানে লাস্টে পোস্ট কোডটা দিলাম। এরপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমানের ঠিকানা যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা দিবেন, আর যদি একই হয় সেক্ষেত্রে দুইটা টিক মার্ক দিয়ে দেবেন। তো দুইটা যেহেতু একই সে তাই আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। এরপরে গো টু নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ইনফরমেশনগুলো এগুলো একটু ব্লার করা থাকবে। তো এখানে কিন্তু আপনার ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন। দেখার পরে এখানে আপনি যে এখানে দেখুন যে নিচে একটা দিয়ে বিশেষ দ্রষ্টব্য দিচ্ছে, ইফ ইউ পার্সন প্রোভাইড, অর্থাৎ যাচাই প্রমাণিত মিথ্যা বিবৃতি দণ্ড কোনো ব্যক্তি এরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করেন যাহা মিথ্যা এবং যা জানেন না বিশ্বাস করেন, তাহার মিথ্যা অথবা সত্য বিশ্বাস করেন না, তা হইলে অর্থদণ্ড 5 বছর এবং সশ্রম কারাদণ্ড 6 মাসে দণ্ডিত হতে পারে। তো এখানে কোনো আপনারা মিথ্যা ইনফরমেশন বা ভুল ইনফরমেশন দিবেন না। এরপরে হলো এই যে অপশনটি আছে আই হ্যাভ অ্যাপ্লাইড ইনফরমেশন ইজ কারেক্ট, এই অপশনটায় টিক মার্ক দিবেন। এরপরে আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশনে ক্লিক করার আগে আপনি একটু সব কিছু চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, এগুলো একটু চেক করে নেবেন। আপনার যখন এই ইনফরমেশনগুলো কারেক্ট থাকবে আপনি চেক করবেন। চেক করার পরে আপনি সাবমিট যে অ্যাপ্লিকেশন আছে এইখানে ক্লিক করবেন। এরপরে এই যে বিবৃতিটি এটা দেখবেন। এরপরে এগ্রি অ্যান্ড কনফার্ম যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এগ্রি কনফার্ম ক্লিক করার পরে এরপরে আপনার আবার যে সকল ইনফরমেশনগুলো আবার দেখাবে। এবার কিন্তু আমার সব কিছু কিন্তু হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে যে আপনার টিন সার্টিফিকেটটি এখানে প্রিন্ট ডিটেলসে দিতে পারে অথবা ভিউতে ক্লিক করতে পারেন। তো আমরা এবারে ভিউ যদি সার্টিফিকেটে ক্লিক করি আমরা আমাদের টিনটি দেখতে পারবো। এই হলো আমাদের টিনটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে এটা আমরা সেভ করে রাখতে পারবো। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা টিন সার্টিফিকেট করতে পারেন ঘরে বসেই। এর জন্য আপনাকে কোথাও যেতেও হবে না, আপনাকে কম্পিউটার দোকানে বা কোথাও যেতে হবে না, আপনি নিজে নিজে ঘরে বসেই করতে পারবেন। তো এই ছিল হলো আপনাদের টিন সার্টিফিকেট খোলার সম্পূর্ণ প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা একটা টিন সার্টিফিকেট খুলবেন এবং এরপরে আপনাদের আপনাদের টিন সার্টিফিকেটের যে কাজগুলো করা যায় সেখানে আপনারা ইউজ করবেন। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন টিন সার্টিফিকেট খুললে কিন্তু আপনাদের প্রত্যেক বছরে রিটার্ন দাখিল করতে হবে। তো এইটা আপনার যে ইনকাম অনুসারে আপনাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। এবং বর্তমান নিয়ম অনুসারে আপনার যদি বাৎসরিক ইনকাম 3,50,000 টাকা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাধ্যতামূলক আপনাকে কর প্রদান করতে হবে। এবং এর নিচে থাকলে আপনি অবশ্যই করমুক্ত আপনি রিটার্ন দাখিল করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।